বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার ইকবাল, প্রভাষক উচ্চতর গণিত, আমিনুদ্দিন ও জহর আলী কলেজ, রামনগর, ঝিনাইদহ। আজ আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই অধ্যায়ের আরেকটি টিউটোরিয়াল ক্লাস নিয়েছি, আশা করি তোমরা সেগুলো বুঝতে সক্ষম হয়েছো। আমি তারই ধারাবাহিক আলোচনায় আসছি। আমি প্রথমে গত টিউটোরিয়াল ক্লাসে আমি দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের ভিতর সম্পর্ক স্থাপন করেছিলাম। আমি সেটাই তোমাদের আরেকবার স্মরণ করে দিতে চাই, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের দুইটি মূল আলফা বেটা হলে আমরা এক নম্বর সম্পর্ক দেখেছিলাম আলফা প্লাস বেটা সমান মাইনাস বি বাই এ, অর্থাৎ আমরা লিখতে পারি যে মূলদ্বয়ের যোগফল সমান সমান মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। এছাড়া আরেকটি সম্পর্ক দেখানো হয়েছিল, সেটা হচ্ছে গুণফলের সম্পর্ক সি বাই এ, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল সমান সমান ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ। এই দুটো সম্পর্ক স্থাপনের কয়েকটি সমস্যা নিয়েও আমি আলোচনা করেছি। আজ আমি আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করে পরবর্তী ধাপে যাব। আসো আমি প্রথমে একটি অঙ্ক সমাধান করে তোমাদের দেখাই। সমস্যা কে মান কত হলে কে স্কয়ার 3 প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 = 0 এত সমীকরণের মূল দুইটি পরস্পর গৌণিক বিপরীতক হবে। অর্থাৎ আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে কে মান বের করা লাগবে যার দুইটা মূল পরস্পর গৌণিক বিপরীতক আকারে আছে। আমরা জানি যে গৌণিক বিপরীতক হচ্ছে যদি এক সমীকরণের একটা মূল আলফা হয়ে থাকে, তাহলে গৌণিক বিপরীতকের কারণে আরেকটি মূল হবে 1/α। তাহলে আমরা এই সমীকরণের একটা মূল যদি আমরা আলফা ধরি, আরেকটা মূল পাবো 1/α। তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি সমীকরণের মূলদ্বয় আলফা ও 1/α। তাহলে আমরা গুণফলের সূত্র প্রয়োগ করি, অর্থাৎ আলফা ইনটু 1/α মূলদ্বয়ের যোগফল। সূত্রটা এমন ছিল যে ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার সহ, এখানে ধ্রুবক পদ হচ্ছে 3k প্লাস 1 আর এক্স স্কয়ার সহ কে স্কয়ার মাইনাস 3। এখন আলফা আলফা কেটে এটা 1 হয়ে যাচ্ছে, আর গুণ করে আমরা খুব সহজে এখান থেকে কে এর মান নির্ণয় করতে পারবো। আসো আমরা দেখি কিভাবে কে এর মান নির্ণয় হয়। k - 4 এখানে মিডল টার্ম প্রয়োগ করি, কে স্কয়ার
কে মাইনাস ফোর এইখান থেকে আমরা এইখানে দেখাই, বা কে মাইনাস ফোর ইন্টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এইখান থেকে এই উৎপাদক থেকে কে এর মান বেরোবে ফোর, এইটা থেকে বেরোবে মাইনাস ওয়ান। অতএব নির্ণেয় কে ইকুয়াল টু মাইনাস ওয়ান ফোর। আমরা খুব সহজে এখান থেকে কে এর মান বের করে নিলাম। আসো আজ আমার আলোচনার আরেকটি বিষয় নতুন আলোচনা করছি, সেটা হচ্ছে যদি সমীকরণের দুইটা মূল দেওয়া থাকে তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা কীভাবে নির্ণয় করা লাগে সেই নিয়ে, এবং ভিন্ন ভিন্ন মূল দেওয়া থাকলে সমীকরণের কীভাবে গঠন করা লাগে সেই বিষয় নিয়েও আমি তোমাদের আলোকপাত করব। প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণ a x স্কয়ার bx প্লাস c কত 0 এত এর মূলদ্বয় আলফা বেটা হলে আমরা কিভাবে আলফা বেটা মূল বিশিষ্ট, অর্থাৎ এখানে আমরা একটু কি করি, আমরা যদি সমীকরণের মূল দ্বিঘাত সমীকরণ না, সমীকরণের মূলদ্বয় সমীকরণের মূলদ্বয় আলফা বেটা হলে তাহলে সমীকরণটি কি দাঁড়াবে, x মাইনাস আলফা আর একটা হবে x মাইনাস বেটা, দুইটা উৎপাদক সেখানে গুণফল করলে এই দ্বিঘাত সমীকরণটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখি কি দাঁড়ায়, x স্কয়ার বেটা x আলফা x প্লাস আলফা বেটা সমান সমান 0। তাহলে আসছে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইনটু x প্লাস আলফা বেটা সমান সমান 0। অর্থাৎ একটা সমীকরণের যদি দুইটা মূল আলফা বেটা হয় তাহলে আলফা বেটা মূল বিশিষ্ট সমীকরণ আমরা এই আকারে লিখতে পারি, অর্থাৎ x স্কয়ার মাইনাস এই আলফা প্লাস বেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। অর্থাৎ সমীকরণ আমরা যদি কথাই লিখি তাহলে দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আমরা এখন এই সমীকরণ গঠনের এই সূত্র প্রয়োগ করে কিভাবে সমীকরণ গঠন করা যায় যদি মূলদ্বয় দেওয়া থাকে সে বিষয়ে আমাদের আলোচনা করব। আসো আমরা একটি সমস্যা, আমরা দুইটি সমস্যা নিয়ে আলোচনা করি, তাহলে এই সংক্রান্ত যত অঙ্ক অনেক তোমাদের টেক্সট বুকে অনেক ধরনের এই ধরনের সমস্যা পেয়ে যাবে। আশা করি সবগুলো তোমরা করে নিতে পারবে। প্রথমে আমরা সমস্যাতে যাই। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বেটা হলে এইরূপ সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় আলফা প্লাস 1 বাই আলফা ও বেটা প্লাস এখানে আলফা প্লাস 1 বাই বেটা আর এটা আলফা প্লাস 1 বাই আলফা। আমরা প্রথমে দেখি যে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ আমাদের বের করা লাগবে। এর ভিতরে এই সমীকরণের মূল আমার দেওয়া আছে আলফা বেটা। আমরা খুব সহজে করতে পারি, আমরা লিখতে পারি দেওয়া আছে x স্কয়ার
bx plus c equal to 0 সমীকরণের মূলদ্বয় আলফা বেটা। তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্র পাই, আলফা প্লাস বেটা সমান সমান মাইনাস বি বাই এ, অর্থাৎ বি বাই 1 সমান সমান মাইনাস বি, এবং আলফা ইন্টু বেটা সি বাই 1 অর্থাৎ সি। মূলদ্বয়ের মূল এবং সহগের যে সূত্র তাই প্রয়োগ করে আমরা এই আলফা প্লাস বেটা এবং আলফা বেটার মান পেয়ে গেলাম, একটা মাইনাস বি আর একটা সি। এখন এই যে সমীকরণ আমরা এই মূল বিশিষ্ট সমীকরণ আমরা বের করবো, এর মূলদের যোগফল লাগবে। তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস 1 বাই আলফা ও বিটা প্লাস 1 বাই আলফা মূলদ্বয়ের, এটা হচ্ছে বারবার ভুল হয়ে যাচ্ছে, মূলদ্বয়ের যোগফল। প্রথমে আমরা এর যোগফল বের করি। প্রথম আলফা প্লাস বেটা, এই দুইটা আমরা লসাগু করি আলফা বেটা, তাহলে আসছে আলফা প্লাস বেটা। এখন দেখো এর মান আমার আছে মাইনাস বি, এটার মান মাইনাস বি সি। আমি যদি লসাগু করি তাহলে সি বিসি মাইনাস বি, এইখান থেকে খুব সহজে মাইনাস বি সি প্লাস 1 বাই সি, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল আমরা এটা পেয়ে গেলাম। এরপর আসলে আমরা মূলদ্বয়ের গুণফল দেখি। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস 1 বাই আলফা বেটা, বেটা প্লাস 1 বাই আলফা, আলফা বেটা 1, 1 প্লাস 1 বাই আলফা বেটা। আমরা এখন এই যে এটা গুণ করে পেলাম। এবার আলফা বেটার মান আমাদের এখানে আছে সি, সি প্লাস 2 প্লাস 1 বাই সি। লসাগু যদি করি তাহলে সি স্কয়ার প্লাস 2c প্লাস 1 অর্থাৎ সি প্লাস 1 তার স্কয়ার বাই সি। এখন আমরা সমীকরণ করতে সেই সূত্র লিখতে পারি। অতএব সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটাই সমীকরণ আসছে। আমরা সমীকরণটা সরলীকরণ করার জন্য সি দিয়ে গুণ করি। সি এক্স স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস বি ইন্টু সি প্লাস 1 ইন্টু এক্স প্লাস সি প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা খুব সহজে একটা সমীকরণের মূল আলফা বেটা দেওয়া আছে, আমরা এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ খুব সহজে বের করে দিলাম। আমরা এই সংক্রান্ত আরও একটা অঙ্ক গণিত তোমাদের আলোচনা করি, তাহলে তোমরা খুব সহজে মোটামুটি বুঝে যাবে। আসলে আমরা আরেকটি ম্যাথ সমীকরণ, এত সমীকরণ অর্থাৎ এ এক্স স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণ মূলটা আলফা বেটা হলে এইরূপ সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় 1 বাই আলফা কিউ ও 1 বেটা কিউ। এই তাহলে একই জিনিস যে দেওয়া আছে এত সমীকরণের মূলদ্বয় আলফা বেটা, তাহলে এখানে সূত্রটা আছে মাইনাস বি বাই এ, ভাগফল আসছে না, এই রেজাল্টটা আছে বি বাই এ, এইখানে সি বাই এ। অর্থাৎ আমরা এই সমীকরণের মূল যেহেতু আলফা বেটা দেওয়া আছে, তাহলে এই দুইটা মান পেয়ে গেলাম। এবার এখানে আমার নতুন মূল দেওয়া আছে 1 বাই আলফা কিউ ও 1 বাই বেটা কিউ, এর মূলদ্বয়ের যোগফল আমরা এখানে করে দেখাই 1 বাই আলফা কিউ প্লাস 1 বাই বেটা কিউ। তাহলে আলফা কিউ বেটা কিউ আমরা উপরে সূত্র প্রয়োগ করি মাইনাস 3ab ইন্টু a প্লাস b বাই
আলফা বেটা হোল কিউব। এই মানটি আমরা এখান থেকে আমরা মান প্রয়োগ করি মাইনাস বি বাই এ তার কিউব 3c বাই এ ইন্টু মাইনাস বি বাই এ নিচে সি বাই এ তার কিউব। তাহলে মাইনাস আলফা কিউব এ কিউব প্লাস 3bc বাই এ স্কোয়ার বাই সি কিউব বাই এ কিউব। আমরা এখন কে কিউব দিয়ে প্রত্যেকে ভাগ করে দিই, তাহলে তার আসছে মাইনাস বি কিউব প্লাস 3abc আর এইখানে আছে সি কিউব। উপর থেকে যদি মাইনাস বি আমরা কমন নিই, বি স্কোয়ার মাইনাস 3ca বাই সি, তাহলে আমরা মূলদয়ের যোগফল পেয়ে যাচ্ছি a1। এরপর আমরা মূলদয়ের গুণফল দেখি। মূলদয়ের গুণফল সমান সমান 1 বাই আলফা কিউব 1 বাই বেটা কিউব 1 বাই আলফা বেটা তার কিউব অর্থাৎ 1 বাই সি বাই এ তার কিউব। তাহলে এ কিউব বাই সি কিউব। আমরা যোগফলের মান এইটা পেলাম, গুণফলের মান পাচ্ছি এইটা। তাহলে খুব সহজে এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এক্স স্কোয়ার মাইনাস প্লাস মূলদয়ের গুণফল যোগ মূলদয়ের যোগফল ইকুয়াল টু 0। এখান থেকে সরলীকরণ করার জন্য আমরা সি কিউব দিয়ে গুণ করে দিই। CA ইনটু এক্স, এখানে এক্স আসবে ফর্মুলা এ কিউব ইকুয়াল টু 0। এই আমরা সমীকরণটা খুব সহজে নির্ণয় করে দিলাম। যাই শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আজকের টপিকস বুঝতে পেরেছো। আরও পুনঃ পুনঃ অনুশীলন করে এই ধরনের সমস্যার সবগুলোই তোমরা তোমাদের টেক্সট বুক থেকে করে নিতে পারবে। আমি চতুর্থ অধ্যায় ধারাবাহিক আলোচনায় আগামী পর্বে নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।